নেইমার নেইমার রিসেন্টলি এমন কিছু করছে যেটা আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের সাথে আমার বলতেই হবে, এবং এমন কিছু করছে যেটা ফুটবল ইতিহাসে তাক লাগানোর মতো এমন একটা বিষয় করছে নেইমার, এবং এটা আপনাদের সাথে আজ আমি এখন শেয়ার করবো। আপনারা যে যে জায়গায় আছেন, হাটে ঘাটে মাঠে বাজারে এমনকি বাথরুমে, ওই জায়গায় বসে পড়েন এবং অবশ্যই বসবেন এবং ভিডিওটা দেখেন, এবং নেইমার কী করছে ভাই এটা আপনার জানতেই হবে। তো নেইমার প্রথম থেকে শুরু করা যাক। নেইমার প্রথমে হচ্ছে আপনার ইনজুরি, নেইমারের ইনজুরি। এতদিন নেইমার ইনজুরির জন্য নেইমারের অবস্থা খারাপ ছিল, যে নেইমার অনেক সময় নেইমারকে কান্না করতে আমরা দেখছি যে নেইমারের এই ইনজুরির কারণে, কিন্তু বর্তমানে হচ্ছে আপনার বিষয়টা পুরাপুরি পাল্টে গেছে। এখন হচ্ছে ভাই নেইমারের জন্য ইনজুরি কান্না করতেছে, মানে ইনজুরির অবস্থা শেষ নেইমারের কারণে। নেইমার ইনজুরিকে হার মানাই দিছে ভাই, এমন একটা অবস্থা করছে নেইমার। এখানে নেইমারের রিসেন্টলি ইনজুরি হয়েছে, এমন একটা ইনজুরি হয়েছে যে ইনজুরির কারণে ডক্টর নেইমারকে পরামর্শ দিচ্ছে যে তোমার সার্জারি করতে হবে, এবং নেইমার 2025-এর মধ্যে সার্জারি করলে আর 2025-এ কোনো ম্যাচে খেলতে পারবে না। নেইমার 2025-এর সিজনটা এখানে শেষ, এবং নেইমার আর মানে আমরাও ভাবছিলাম যে শেষ নেইমার। অবশ্যই নেইমারের এটা নতুন কিছু নয়, আমরা 4-5 মাস নেইমারকে ইনজুরিতে থাকতে দেখছি, 2 বছর 1 বছর দেখছি। সো নেইমারের হার্ড ইনজুরি দেখছি, সো এটাও ছিল এরকম বিষয়। কিন্তু ভাই এইবার যেন নেইমার সব কিছুকে পাল্টে দিয়ে এমন একটা ঘটনা করছে, আপনার সার্জারি করতে হবে এমন ইনজুরি, এবং এই ধরনের ইনজুরি নিয়ে যদি কোনো প্লেয়ার খেলে তাহলে কিন্তু তার পুরা লাইফের কিন্তু ভাই সারা জীবনের একটা রিস্ক নিয়ে কিন্তু মাঠে নামে। কিন্তু নেইমার সান্তোসকে রেলিগেশন জোন থেকে বের করার জন্য, রেলিগেশন জোন হচ্ছে আপনার ভাই আপনার যে লিগ থাকবে ওই লিগের হচ্ছে যে একবারের নিচের যে 3-4টা টিম থাকে, ওই 3-4টা টিমকে রেলিগেশন জোন বলা হয়, ওই জোনটাকে। এবং ওই জোনে থাকলে কিন্তু পরের সিজনে কিন্তু আর টিম লিগে আসতে পারে না। সো এমন অবস্থায় ছিল সান্তোস, এবং এমন অবস্থায় সান্তোসকে ওই জোন থেকে বের করার জন্য পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে নেইমার এই ভয়ানক ইনজুরিতে মাঠে নামে, এবং নেইমার সান্তোসের সাথে ভালো পারফরমেন্স দেয়, অ্যাসিস্ট করে, গোল করে, এবং নেইমার সান্তোসকে রেলিগেশন জোন থেকে বের করে নিয়ে আসে। এমন হিস্টোরিক পারফরমেন্স দেয় বাই নেইমার। এখন আজকাল যে মডার্ন ফুটবলে প্লেয়ারদের যদি হালকাও এখানে যদি ইনজুরি হয়, হালকা ইনজুরি যদি কোনোভাবে কোনো বাতাসটাই লেগে যায়, তাহলে আপনি ধরেন হাতের হালকা ইনজুরি হয়েছে, বা হাতে তোরা চোট পাইছে, শোল্ডারে তোরা চোট পাইছে, সো প্লেয়াররা কী করে, প্লেয়াররা 1 সপ্তাহ 1 মাসের জন্য চলে যায়, তারপর এক সপ্তাহ 1 মাসের পর আবার ফিরে আসে। এরকম দেখা যায়, আমরা নেইমারের সাথে দেখছি 2 মাস 3 মাস 4 মাস আমরা দেখছি। কিন্তু এইবার যেন নেইমার যে ডিফারেন্ট কাজটা করছে বাই নেইমার এইবার করছে, অনেক হয়েছে, এখন দেখবো ইনজুরি, এবং বাই নেইমার ব্যাক হয়ে এমনভাবে হিস্টোরিক পারফরমেন্স দেয়। নেইমার সান্তোসকে রেলিগেশন জোন থেকে বের করে, এবং বর্তমানে হচ্ছে এখানেই শেষ নয়, বিষয়টা আরও এগোয়। আজ সকালে সান্তোসের ম্যাচ ছিল, এবং সান্তোসের ম্যাচে আজও নেইমার ইনজুরির সাথে, এই ভয়ানক ইনজুরির সাথে, রিস্কের সাথে আবারও ম্যাচে নামে, এবং ম্যাচে এমন কিছু করে যেটা কেউ এক্সপেক্ট করেনি, যেটা ভাই আপনি এখানে বাথরুমে বসে আছেন আপনিও এক্সপেক্ট করতে পারবেন না বিষয়টা। নেইমার হ্যাটট্রিক করছে ভাই, 3টা গোল, এমন ইনজুরি নিয়ে সার্জারি করতে হবে এমন ইনজুরি নিয়ে নেইমার 3টা গোল হ্যাটট্রিক করছে। 3-0 কিন্তু একটা জুভেন্টাস টিমকে হারাইছে। সিরিয়াতে রেলিগেশন জোন থেকে বের করে আরও ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং নেইমারের এই হিস্টোরিক পারফরমেন্সটা ফুটবল ইতিহাসে কিন্তু তাক লাগানোর বিষয়, এবং এটা কিন্তু সব প্লেয়ার করেন। এখন মডার্ন ফুটবলে প্লেয়ারদের হালকা ইনজুরির বাতাস লাগলেও প্লেয়াররা কিন্তু 1 মাস 2 মাসের জন্য চলে যায়, যে জায়গায় নেইমার এমন কিছু করছে। নেইমার এখন ইনজুরি নেইমারকে দেখে কাটতেছে ভাই, যে কী হয়েছে নেইমারের হঠাৎ করে। সো আপনাদের বিষয়টা শুনে আপনাদের কেমন লাগছে, আপনাদের ফিলটা কি, আপনারা কি হ্যাপি ফিল করছেন নেইমার ফ্যান্স যারা আছেন, বা আমরা সবাই নেইমার ফ্যান্স, আমরা রোনালদো মেসি ফ্যান্স যারা আছে সবাই, আপনাদের ফিলটা কেমন? আমার ফিল অনেক ভালো, অবশ্যই কমেন্টে জানাবেন।